রবি সিম কোম্পানি আমার সাথে একটা প্রতারণামূলক কাজ করেছে, যেটা হলো আমি কেন, আমার চেয়ে আরও অনেক দরিদ্র লোক আছে, এদের সাথে এরকম প্রতারণা করে বুঝলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং টেলিযোগাযোগ মন্ত্রী আপনাদের তিনজনের কাছে করজোড়ে অনুরোধ জানাই, এই সিম কোম্পানি কেন মানুষের সাথে প্রতারণামূলক কাজ করে। আমাকে অফার দেখছিলাম আমি 418 টাকায় 40 GB এমপি, সিনু এমবি দিছে আমাকে 12 GB। তৎক্ষণিত আমি কাস্টমার কেয়ারে ফোন দিছিলাম, ফোন দেওয়ার পরে আমার বলছে যে 72 ঘন্টা সময় নিলাম, 72 ঘন্টায় কোনো কাজ হয়নি। আর উল্টা আমার বিভ্রান্তি করে, আপনি এমবি খরচ করছেন, এই সেই দেওয়া যাবো না বা খরচ কর। আর আমি 3 দিন ফোন দিয়ে কমপক্ষে আমার 100 টাকা গেছে। তা দিব না, ঠিক আছে ভালো কথা, কিন্তু আমাকে 3 দিন ঘুরাইলো, তাহলে আমার 500 টাকা একদিন আমার হাজিরা, একদিন আমার পরিবারের খাওয়ান জোগান হয়। কী কারণ আমার সাথে প্রতারণাটা করলো। দ্বিতীয় কথা হলো, দেশবাসীর কাছে একটা অনুরোধ, আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন, একটু শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। এবং কি এই কোম্পানির সিমকে ব্যবহার করিয়েন না। আমি মনে করি এরা মানুষ না, এরা মানুষের আসলে এদের ভিতরে কোনো কিছু নাই। এরা হচ্ছে মাদার চুথিয়া কোম্পানি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাছে আমি আকুল আবেদন, এরা যে এই কামগুলো করে এদের নামে কোনো মামলা দেন না কেন? আপনারা সরকারে আছেন, আপনাদের দায়িত্ব এটাই, আমাদের সেবা দেন না, আমাদের সেবা দেওয়ার কাজ তো এটাই। আমার সাথে প্রতারণা করতেছে, আমি তো দেশের নাগরিক, আমি মূর্খ লোক, কারণ আমার সাথে সেবা দেওয়া বাদ দিয়ে প্রতারণামূলক কাজ করতেছে, তাহলে কী লাভ? আপনারা মন্ত্রিত্ব আছেন, কী লাভ? আপনাদের দিয়ে কী আশা করি আমরা? 10 কেজি চাউল দিলে কি খালি হয়ে গেল গা? 10 কেজি চাউলের কোনো মূল্য নেই। আমার সাথে যে প্রতারণামূলক কাজটা করছে রবি কোম্পানি, এর সুবিচার হওয়ার দরকার। দ্বিতীয় কথা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার কাছে আমার একটাই আবেদন, সেটা হলো সিম কোম্পানি যেন কোনো বিভ্রান্তির মধ্যে সাধারণ মানুষের না ফেলায়। আপনি এই কাম করবেন, কারণ আমার একটা দাবি, সেটা হলো আমি যদি জীবন বাঁচানোর ওষুধ, যেটাকে বলা হয় যে ওষুধ, যেটা না খেলে মানুষ বাঁচে না, এটা ফেরত যদি আমার না লাগে ফেরত দিলেও টাকা রিটার্ন দেয়। কিন্তু আমার যদি ভুল হয়ে থাকে তো ঠিক আছে, কিন্তু ওদের কাছে বিচার দিল, তৎক্ষণিক আমার বিচারটা করা বাদ দিয়ে 72 ঘন্টা সময় নিল। 3 দিন গেল ভালো, 3 দিনে আমার বলতে সামনে এমবি খরচ করছেন, এটা দেওয়া যাবো না কেন? আমার 3 দিন ঘুরাইলো কেন? দেওয়া যাবো না, প্রথম দিনে না করুক, আশ্বাস দিয়ে ফোন দিয়ে 100 টাকা খরচ করার পরে কই দেওয়া যাবো না, তাহলে কি? আমি যে টাকা দিয়ে কিনলাম আমার কোনো মূল্যই থাকলো না, তাহলে কি আমি কি বাংলাদেশের নাগরিক?